আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করবো ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে কিছু কথা আপনাদের সাথে বলবো, শেয়ার করব। কারণ বুকের ভিতরে কষ্ট রেখা চাপা কান্না আসে। এমন একটা ভিডিও দেখলাম, শুধু আমি না, বিশ্বের যে কেউ এই ভিডিওটা দেখে তারই অন্তর কান্না করবে, চোখ দিয়ে পানি আসবে, কারো আসবে না। হাজার হাজার মানুষ কান্না করতেছে। তো তোফাজ্জল ভাইয়ের কথাই বলতেছি, যে এমন একটা মানসিক রোগী, সরল সোজা একটা নিষ্পাপ বাচ্চা, যেমন 3-4 বছরের একটা বাচ্চা যেমন নিষ্পাপ, কিছু বুঝে না, তোফাজ্জল ভাইও তেমনই ছিল। শুধু একটা মানুষকে সন্দেহ করে সন্দেহ বসে এভাবে পিটিয়ে হত্যা করা যায় না। আমাদের দেশে তো কত মানুষে চিন্তাই করতেছে, ডাকাতি করতেছে, রাস্তায় বের হলে মোবাইল নিচ্ছে, ব্যাগের ভিতরে হাত দিয়ে টাকা নিচ্ছে, রাস্তাঘাটে দোকানেতে চুরি ডাকাতি হচ্ছে, ওদেরকে ধরে তো এভাবে পিটিয়ে মারা হয় না। তো আজকে দেখুন, কলেজের ছাত্ররা বাংলাদেশটা নতুন করে নাকি স্বাধীনতা করছে। তো ভালো, শুনতে ভালো লাগে। তো এক আবু সাইদ নিয়া বাংলাদেশ স্বাধীন করছে, ঠিক আছে, কিন্তু আরেক আবু সাইদ যে ওরা পিটিয়ে মারবে, এটা কি ঠিক হয়েছে? তো এই তোফাজ্জল ভাইয়ের কথা সবাই তো জানেন, আমি কি বলবো, নতুন করে বলা যায়। তো যাই হোক, এই তোফাজ্জল ভাইকে কিভাবে পিটিয়ে হত্যা করলো, তো এটা ঠিক না। বড় বড় ছিনতাইকারী, লক্ষ লক্ষ টাকা মানুষের চিন্তায় হয়ে যাচ্ছে, তা থেকে ধরেও কেউ পিটিয়ে ভাবে হত্যা করে না একটা সরল সোজা মানুষ। সেই ছেলেটাকে দেখলে মায়া লাগে, চোখ দিয়ে পানি পড়ে। ভিডিওটা দেখে সত্যি আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে, শুধু আমার না, প্রতিটা মানুষেরই হৃদয় কান্না করতেছে। তো এতটা খারাপ লাগে কি বলবো। তো এই তোফাজ্জল ভাইকে কিভাবে পিটিয়ে হত্যা করলো প্রত্যেকটা মানুষে আপনারা দেখছেন, কিন্তু আমি একটাই বলবো, ওরা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মানুষ মানুষকে এইভাবে পিটিয়ে হত্যা করে না, শুধু সন্দেহ সন্দেহ বসে। তো যাই হোক, খুব কষ্ট লাগে। একটা মানুষে প্রথমত পিটালো, তারপরে তার মুক্তিপণ চাইলো ফোন দিয়ে 3 লাখ টাকা। তো এই লোকটা এতটাই অসহায়, তার বাবা মারা গেছে, তার 1 বছর পরে তার মা মারা গেছে, তো 2023 সালে তার বড় ভাই মারা গেছে। তারপরে একটা মানুষ নিয়ে যে একটা ছেলে সারাটা জীবন কাটাইতে পারে, একজন ভালোবাসার মানুষ, ভালো লাগার মানুষ যাকে বলে। প্রত্যেকটা ছেলের পিছনে একটা নারী থাকে, যার সঙ্গী হিসাবে সে সারা জীবনের জন্য বেছে নেয়। বাপ মা ভাই বোন সবাই আপন, সবাইকে ছেড়ে শুধু একটা নারীর পিছনে একটা ছেলের জীবন পাড়ি দিতে পারে। আর এই ছেলেটা মা নেই, বাপ নেই, বড় ভাই নেই, সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে পরকালে। তো এই মেয়েটাও শেষে তার সাথে প্রতারণা করলো, তারে ভালোবেসে তাকে ছেড়ে চলে গেল অন্যজনের হাত ধরে। তো ছেলেটা এতটাই ভেঙে পড়ছে, সুস্থ সবল একটা মানুষ, একদম মানসিক রোগী হয়ে গেছে। দিনের পর দিন সে না খেয়ে থাকতো, মানুষের দ্বারে দ্বারে ঘুরে সে খাবার চেয়ে চেয়ে খাইতো। তো একটা মানসিক রোগী রাস্তার মধ্যে ঘুরতেই পারে পাগল বেশে, তাকে সন্দেহের বসে পড়ে তাকে এভাবে পিটিয়ে মারানোটা ঠিক হয়নি। এতটা খারাপ লাগে ভিডিওটা দেখলে, আমি কি বলবো, আমি জানি না আপনারা কি বলবেন আমাকে। আমি আবেগ দেখাচ্ছি না, সত্যি খুব খারাপ লাগে। যখন ফেসবুকে ঢুকি, ওর ভিডিও দেখে মোবাইলটা হাতেতে রেখে দিই, সত্যি বলতেছি। তো আমি
এটাই বলতে চাই সবশেষে, যে ভাইয়েরা ওরে পিঠে মারছেন তাদের শাস্তি হোক। তারা কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারে না, তারা কোনো শিক্ষিত ছেলে হতে পারে না, তারা মূর্খ। একজন মূর্খ মানুষও সরল সোজা হয়, মায়া মহব্বত থাকে, আমি ওদের মধ্যে তাও দেখতেছি না। ওদের কঠিনতে কঠিন শাস্তি হোক, এটাই আবদার করি। যেভাবে তোফাজ্জল ভাইকে হত্যা করলো তারা, পিটিয়ে প্রথমত পিটালো, তারপরে তাকে সুস্থ করলো, সুস্থ করিয়ে তাকে ডাল ভাত খাইয়ে তারপরে আবার পিটিয়ে মেরে ফেললো। তো গণদোলানি খেয়ে সে মরে গেল, ঠিক আছে, তার জন্য যে কান্না করবে সে মানুষটাও নেই, এতটাই অসহায়। তা আমি কি বলবো? আমার আলোচনার মধ্যে যদি কোনো কথা ভুল থাকে সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আমি কারো কারো পক্ষ ধরে কোনো কিছু বলতেছি না। তো যাই হোক, ভবিষ্যতে যেন এই বাংলাদেশের ভিতরে কেউ এরকম ভুল না করতে পারে, সেই সুযোগটা যেন না দেওয়া হয়। কারণ অপরাধ মানুষই করে, ভুল মানুষই করে, তারে ক্ষমা করে দেওয়া উচিত। আর যত বড় ভুলেই হোক, নিজ হাতে না মেরে প্রশাসনের কাছে তারে ধরিয়ে দেওয়া হোক, সেনাবাহিনীর কাছে দেওয়া হোক, যাচাই বাছাই করে তাকে শাস্তি দেওয়া হোক। এভাবে কোনো মানুষ, চোর হোক, ডাকাত হোক, খারাপ মানুষ হোক, ভালো মানুষ হোক, কেউ যেন এভাবে না মরে। তো এটাই, সবার মঙ্গল কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বাই বাই।